ক্লাস 12 সেমিস্টার 3 তোমাদের দ্বিতীয় অধ্যায়ে যে আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারের সমস্ত বিষয় আমরা আলোচনা করেছি পাঠে পাঠে করে, এবং সেখানে যে বিশেষজ্ঞ সংস্থাগুলো রয়েছে সেই বিশেষজ্ঞ সংস্থাগুলো আমরা একটি একটি পাঠে আলোচনা করেছি। আশা করছি তোমরা সেই পাঠগুলো বা এই অধ্যায়টি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তোমাদের বলেছিলাম এই অধ্যায় থেকে যে নোটটি ধরে আমরা আলোচনা করেছি সেই নোটটি এবং এই অধ্যায় থেকে যে সমস্ত এমসিকিউ গুলো হয় সেই এমসিকিউ অ্যান্সার সমেত তোমাদের নোট দেওয়া হবে। সেই নোটটি দেখে নাও এখানে। এই নোটটি ধরেই তোমাদের আলোচনা চলছিল সম্মিলিত জাতিপুঞ্জ আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান। এই নোটটি ধরেই আমরা আলোচনা করেছিলাম সম্মিলিত জাতিপুঞ্জের বিভিন্ন সম্মেলন, মানে সম্মিলিত জাতিপুঞ্জ গড়ে ওঠার জন্য যে সমস্ত সম্মেলনগুলো হয়েছিল সেই সম্মেলন, সম্মিলিত জাতিপুঞ্জের বিভিন্ন বিভাগ, সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, আর্থসামাজিক পরিষদ, আন্তর্জাতিক সচিবালয়, অচি পরিষদ, মহাসচিব, এই সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করেছি এখান থেকে। এবং এই অধ্যায় থেকে যে সমস্ত বিশেষজ্ঞ সংস্থাগুলো আছে সেই বিশেষজ্ঞ সংস্থাগুলো আমরা আলোচনা করেছি একটি একটি পার্টে। এবং এই নোটটির সঙ্গে আমরা জাতিসংঘের মহাসচিবের তালিকা 1 থেকে 9 নম্বর যে মহাসচিব ছিলেন তাদের তালিকা দেওয়া আছে এখানে পরপর, এবং তাদের কার্যকালের সময় দেওয়া আছে, এবং তারা মানে সেই মহাসচিবগণ কোন দেশের নাগরিক সেই বিষয়টা এখানে আমরা লিস্ট করে তৈরি করে দিয়েছি। এবং তার সঙ্গে তৈরি করে দিয়েছি মহাসচিবের নাম, কার্যকাল এবং ভূমিকা। দেখো এখানে প্রতিটি মহাসচিবের ছবি দেওয়া আছে, তাদের কার্যকালের মেয়াদ দেওয়া আছে, এবং তারা কি কি কাজ করেছিলেন সেই বিষয়ে সমগ্র বিষয়টা আমরা ছোট ছোট পয়েন্ট তৈরি করে এখানে দিয়ে রেখেছি, যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে পড়তে। এবং সম্মিলিত জাতিপুঞ্জের মূল্যায়ন, তার ব্যর্থতার দিক এবং বিশেষজ্ঞ সংস্থা সমূহ। দেখো সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম বিশেষজ্ঞ সংস্থা কি দেওয়া আছে, ইউনিসেফ। এটা আমরা আলোচনা করেছি। ইউনিসেফের কাজ, উদ্দেশ্য, সাফল্য, ব্যর্থতা, এই সমস্ত বিষয়গুলো এখানে আলোচনা করা আছে। এরপরে রয়েছে ইউনেস্কো। ইউনেস্কোর কাজ, উদ্দেশ্য, কাঠামো, গঠন এবং তার সাফল্য ব্যর্থতা এই নোটির সঙ্গে দেওয়া আছে। এরপর রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। একই বিষয়, এখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্দেশ্য, গঠন কাঠামো, কার্যাবলী, সাফল্য, ব্যর্থতা বা সীমাবদ্ধতা এগুলো দেওয়া আছে। এরপরে দেখো আমাদের বিশেষজ্ঞ সংস্থা বিশ্ব ব্যাংক, সেই সম্পর্কেও দেওয়া রয়েছে। বিশ্ব ব্যাংকের গ্রুপ, বিশ্ব ব্যাংকের উদ্দেশ্য, বিশ্ব ব্যাংকের গঠন কাঠামো, কার্যাবলী এবং তার আয়ের উৎস, ঋণ প্রদানের শর্ত, এই সমস্ত বিষয়গুলো দেওয়া আছে। এরপরে রয়েছে আরেকটি বিশেষজ্ঞ সংস্থা আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার। এই আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার সম্পর্কেও একই বিষয়, সাংগঠনিক কাঠামো, কার্যাবলী, উদ্দেশ্য, সমালোচনা, এই সমস্ত বিষয়গুলো দেওয়া আছে। এবং এর সঙ্গে দেওয়া আছে অ্যাব্রিভিয়েশন বা ফুল ফর্ম, বা যেটাকে আমরা পূর্ণ নাম বলি। এগুলো সবই তোমরা নোটে পেয়ে যাবে। এই নোটটি ওপেন করার জন্য পাসওয়ার্ড দেওয়া আছে। সেই পাসওয়ার্ডটা তোমরা এই অধ্যায়ের আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠানের যে অধ্যায় রয়েছে সেই অধ্যায়ের যে পাঠগুলি আমরা আলোচনা করেছি সেই পাঠগুলোতে এর পাসওয়ার্ড দেওয়া আছে। সেই পাসওয়ার্ডগুলো দেখে তোমরা এই পিডিএফটা ওপেন করবে। ঠিক আছে, এটা গেল আমাদের এই দ্বিতীয় অধ্যায়ের নোট। এরপর আমরা চলে আসি এই দ্বিতীয় অধ্যায় থেকে যে এমসিকিউ নোটটা তোমাদের প্রোভাইড করব বলেছিলাম। দেখো এখানে সম্মিলিত জাতিপুঞ্জ, সম্মিলিত জাতিপুঞ্জের যে এই অধ্যায় থেকে যে কোশ্চেনগুলো হয় সেই কোশ্চেন দেওয়া আছে, এবং তার সঙ্গে অ্যান্সার তৈরি করে দেওয়া আছে। মানে এখানে অপশান দিয়ে অ্যান্সার তৈরি করে দেওয়া আছে। সেই অ্যান্সারগুলো সবসময় লাল রঙের লেখা রয়েছে, মানে সেটাই অ্যান্সার হবে। দেখো এখানে দেওয়া আছে, তোমরা পর আগে নোটটি দেখবে, নোটটি দেখার পর এমসিকিউ পিডিএফটি ওপেন করবে বা দেখবে। দেখলে তোমাদের সহজ হবে, তোমরা যেটা পড়বে সেটাকেই এমসিকিউ তৈরি করে দেওয়া আছে, যাতে তোমাদের সুবিধা হয় যে পড়ার পরে এমসিকিউটা পড়লে তোমাদের আরো বুঝতে সুবিধা হবে। সেই জন্য এইভাবেই দেওয়া আছে। এখানেও একটি কথা বলে রাখি, এই পিডিএফটি ওপেন করার জন্য তোমাদের পাসওয়ার্ড লাগবে। সেই পাসওয়ার্ডটি এই দ্বিতীয় অধ্যায়ের কোনো না কোনো পার্টে দেওয়া আছে, সেইখান থেকে তোমাদের সংগ্রহ করতে হবে। দেখো এখানে তোমাদের অনেকগুলোই কোশ্চেন দেওয়া আছে, বহু কোশ্চেন দেওয়া আছে। এইগুলো হচ্ছে মূল এমসিকিউ কোশ্চেন। তোমাদের যে চার্ট হয়
বাস্তব হয়, সেই বিষয়গুলো তোমরা পাবে তোমরা যদি এই এমসিকিউ নোটটি ভালো করে স্টাডি করো। এই এমসিকিউ নোটটি ভালো করে স্টাডি করলে যে বিভিন্ন রকমের কোশ্চেন হয়, এমসিকিউ কোশ্চেন, সেই এমসিকিউ কোশ্চেনগুলো পেয়ে যাবে বা তোমাদের লেগে যাবে, পারবে পরীক্ষাতে লিখতে। এমসিকিউ ভালো, তোমরা যদি ভালো করে পড়ে যাও। তার আগে অবশ্যই নোটটি ভালো করে পড়বে। নোটটিতে যেভাবে দেওয়া আছে সেভাবেই কিন্তু এখানে এমসিকিউ রেডি করে দেওয়া আছে, তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। এই নোটটিতে তোমাদের প্রায় 300টি এমসিকিউ রেডি করে দেওয়া আছে, এগুলো ভালো করে মুখস্থ করে নেবে। যেটা বলছিলাম যে আগে নোটটি পড়বে, নোটটি পড়ার পর এই এমসিকিউ নোটটি পড়বে, দেখবে তোমরা সবই পারবে, পরীক্ষাতে ভালো নাম্বার পাবে, এটা আশা। তোমরাকে অবশ্যই ভালো করে পড়তে হবে। যদি না নোট পড়ো বা বই পড়ো, তাহলে কিন্তু এমসিকিউ কোনোদিনই অ্যান্সার মনে থাকবে না। এমসিকিউ অ্যান্সারগুলো মনে থাকবে তোমরা যদি নোট বা বই ভালো করে পড়ো বা আলোচনাগুলো তোমরা যদি ভালো করে দেখো, তাহলে অবশ্যই এমসিকিউ অ্যান্সারগুলো মনে থাকবে। ঠিক আছে, তোমরা দেখবে তোমরা ভালো নাম্বার পাবে। এমসিকিউ তো এই জন্য ভালো নাম্বার আসে, ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে এমসিকিউ, সেই জন্য তোমাদের নাম্বার ভালো আসে, ভালো হয়। তোমরা পরীক্ষা করে দেখেছো ফার্স্ট সেমিস্টারে। ঠিক আছে, তোমরা দেখবে, পড়বে, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি অবশ্যই যোগ দিয়ে দেবে, কারণ এই চ্যানেলে যে আলোচনাগুলো আসে তোমরা নোটিফিকেশানে প্রথমেই পেয়ে যাবে। আর যদি না চ্যানেলে যুক্ত হও, তাহলে দেখবে নোটিফিকেশান অনেকদিন পরে আসবে, দেখা যাবে হয়তো পরীক্ষার পরে নোটিফিকেশান আসছে, সেটা যাতে না হয় সেই জন্য অবশ্যই চ্যানেলে যোগ হবে। যোগ হলেই অবশ্যই তোমরা আগেই পেয়ে যাবে নোটিফিকেশান। ঠিক আছে, তোমরা দেখবে, পড়বে, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।